এই মুহূর্তে কিন্তু আমরা সেখানটায় দাঁড়িয়ে রয়েছি, আন্দোলনকারীরা যেখানে দাঁড়িয়ে রয়েছে, শুধু ছাত্র না, এখানে ছাত্রীরা রয়েছে। সকাল থেকে কী কারণে আন্দোলন করছে আমরা জিজ্ঞাসা করব। দিদি কী বলবেন, এই যে আপনাদের মধ্যে ঢুকিয়ে আন্দোলনটাকে নষ্ট করার চেষ্টা করছে, কী বলবেন? বলছি যে আমাদের আন্দোলন আমাদের স্কুলের শিক্ষকদের গায়ে হাত দিয়েছে, তাই এই কারণে এর প্রতিবাদ চাই। থানার আইসি না আসা পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। যেটা বলছে তৃণমূল নেতারা এসে এটাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। আমরা মানবো না, কারোর কথা মানবো না, আমরা কারোর কথা মানবো না। আমাদের সঠিক বিচারটা চাইছি, আমরা সঠিক বিচারটা পেলে আমরা চলে যাবো, রাস্তা থেকে আমরা সরে যাবো। আমাদের সঠিক বিচারটা দেখে দাও, আমাদের সঠিক বিচারটা দেখে 24 ঘন্টার মধ্যে যারা আমাদের মাস্টারদের মেরেছে তাদের যেন সঠিকভাবে শাস্তি হয়, গ্রেপ্তার করা হয়। আমাদের শিক্ষকদের জন্য আমরা লড়তে, আমাদের থানা থেকে পুলিশ এসে কী বলছেন? থানা থেকে পুলিশ এসে কি বলছি, আমরা ওখানে যাইনি, আমার ভাইরা গিয়েছিল, আমরা এখানে ছিলাম। তাই আমি বলছি যে আমাদের যে শিক্ষকদের গায়ে হাত দিয়েছে এরা আমরা বিচার চাই, থানার আইসিকে এখানটা যেন আসতে হয়। সঠিক বিচার যতক্ষণ পর্যন্ত আইসি না আসে আমরা সরবো না, এক পাও নড়বো না আমরা এখান থেকে, আমরা রাস্তায় থাকবো। শুনতে পারলেন, এই যে আন্দোলনকারীরা আন্দোলন করছে, আমার পিছনে দেখাবার চেষ্টা করবো, ক্যামেরা পাশে দেখাতে বলে। এই যে আন্দোলনকারীরা আন্দোলন করছে, এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন, এদের একটাই দাবি মূলত, ধোলা থানার আইসি যতক্ষণ পর্যন্ত না আসবে, ধোলা থানার আইসি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। তারা কিন্তু সকাল থেকে অবস্থান বিক্ষোভে রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলে এবং মেয়েরা আন্দোলন করছে, স্কুলের ছাত্রছাত্রীরা, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলছে যতক্ষণ পর্যন্ত ধোলা থানার আইসি না আসে।